নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিভার্স ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে যাব পাগমারা। তো আজকে ওখানে তো চলে গেলাম, ওখান থেকে আবার চলেও আসছে, সেটা তোমাদেরকে দেখালাম না, ওখানে আর ভিডিও করতেই পারি নাই। তো আজকে ছিল কাকার শ্রাদ্ধ, তো সেই উদ্দেশ্যে যাওয়া ছিল। ওখানে আর কোনো কিছুই ভিডিও করতে পারি না, কারণ যেতে যেতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, কারণ এখানে আমি তো সকল কাজ টাজ করে আসছিলাম, মানে আগে ভোজি সকল করবো। তো আমি এখানে করছি, আর যেতে আমার দেরি হলো, যেহেতু মেয়ের পরীক্ষা ছিল, সব মিলে আমার দেরি হয়েছে। তো যাই হোক, ওখান থেকে চলে আসছি, এসে স্নান টান করে আর এই যে কিছু এসে কিছু কাপড় ছিল সেটাও কাচলাম। আর আজকে ছিল আর কি রাত্রেবেলা আর খুব বেশি ভিডিও করা হয়নি, অল্প একটু ভিডিও। তো পরের দিন আর ভিডিও তো তোমাকে দেখাচ্ছি। তো ওখানে গেলাম, যাওয়ার পরে তো ভুজিদানের প্রত্যেকটা মেয়েকে এই ভুজিদান দেওয়ার পরে একটা শাড়ি দিয়েছে, মানে মেয়ে, বউ, ভাস্তা বউ সবাইকে আর কি শাড়ি দিয়েছে। তো সেটা আমাকেও দিয়েছে, সেটাই আমি নিয়ে আসলাম। শাড়ি দেখতেছি যে কি উদ্দেশ্যে কোনো অনুষ্ঠান উপলক্ষে শাড়ি দেওয়া সেটা, আর মানে কাকার কাজ করলাম সেই উদ্দেশ্যে শাড়ি দিল। যাই হোক, কিছু করার নাই। এটা তো মানে জন্ম মৃত্যু, এটা তো সময়ের মানে আবর্তনে প্রত্যেকে তো এই দিনটা প্রত্যেকেরই আসবে, এবং সেটার জন্য তো প্রস্তুত থাকতে হবে। কিন্তু তারপরও যেহেতু আমরা মায়ার জীব, সেরকম তো হতেই মানে একটা মায়া তো কাজ করতেই থাকে। তো যাই হোক বন্ধুরা, যে সকাল মানে এগুলো সেদ্ধ করে গেছিলাম, রান্না করতে পারছিলাম না, এমনি অন্য তরকারি রান্না ছিল, সেগুলোই মেয়ে খেয়েছে। তো এসে আবার এই যে কচু উম দিয়ে মাছের মাথা দিয়ে আরকি রান্না করব। তো সেটা করে নিলাম। আর এই তো দেখতে পাচ্ছ রান্না কমপ্লিট, এবং রান্না করার পর আমি আবার একটু খাওয়া-দাওয়া করলাম। ওখানে আমি কোনো কিছু খাই নাই। ১ গ্লাস জলও পর্যন্ত খাই নাই। তো মেয়ে খেলো, আর আমিও খাওয়া-দাওয়া করে নিলাম। কারণ হচ্ছে অনেকটা ক্লান্ত লাগতেছে, আর রাতও অনেকটা হয়েছে। তো আর দেরি করব না, খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ব। তো দেখো এখন খাওয়া-দাওয়া শেষ করলাম, আর তোমাদের দাদাও আসছে, বলতেছে আমি এখন আর খাবো না, একটু পরে খাবো বলতেছে। তো আমি বলতেছে ভাত খাবো না, আমি মুড়ি খাবো। তো যাই হোক, সে মুড়ি খেয়ে নিল, আর আমিও মানে উম যে শুয়ে পড়লাম। তো এখন আবার একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু চলে আসছি, পরের দিনের ভিডিও এটা। তো সকালবেলা সকল কাজ-টাজ শেষ করে নিয়ে মেয়েকে নিয়ে প্রাইভেটে মানে সরি, প্রাইভেট না, পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি। প্রাইভেট বলতে, বলতে একটা সবসময় প্রাইভেটে যাবো বলতে, বলতে প্রাইভেটই হয়ে গেছে। তো পরীক্ষার সময় এত তাড়াহুড়া করে স্নান, পূজা, খাওয়া মানে সবকিছু। তো আসার সময় দেখো বাজার করে নিয়ে এসছি। বাজার বলতে যে কলা নিয়ে আসছি। দেখো আমিও কলা নিয়ে আসছি, ওইদিকে তোমাদের দাদাও কলা নিয়ে আসছে। এই যে আমি এই সবুজ কালার কলাগুলো নিয়ে আসছি, তোমাদের দাদা দেখতে পাচ্ছ ওইদিকে একই রকম, ও ৪ হালি নিয়েছে, আমিও ৪ হালি নিয়েছি কলা। যে এত কলা কে খাবে? আর সাগর কলা তো আমার তেমন পছন্দ না। খুব বাধ্য হলে, মানে খুব বেশি হলে একটা একটু খাই। কিন্তু আমার মেয়ে আর দাদা পছন্দ করে। তো যাই হোক, কলা তো যেহেতু সবাই খাই, সমস্যা হবে না। সবাই খাওয়া-দাওয়া করবে। তো আর আসার সময় একটু ২ প্যাকেট চানাচুর আর একটু তিল নিয়ে আসছি। এখন একটু করে বাজার না করলে এগুলো তো নাড়ু-বুড়ো করতে হবে। সেই কারণে নিয়ে আসছি। এগুলো তো পরিষ্কারও করার ব্যাপার আছে। তো যাই হোক, তারপরে চলে আসলাম রান্না করার জন্য। মেয়ে আবার আসবে, পরীক্ষা দিয়ে আবার আসবে। আর আমার যেহেতু আজকে নিরামিষও আছে, তো নিরামিষ রান্না করতে হবে। নিরামিষ রান্না বলতে এমন কিছু করব না, শুধুমাত্র আলু একটু রসা করব। মানে আলু কেটে আরকি রসা সেদ্ধ করে না। তো সেটাই করে নিচ্ছি। আর তরকারি ওদের মানে মাছের তরকারি, আলু দিয়ে যে তরকারি করেছিলাম, কচু দিয়ে তরকারি করেছিলাম মাছের মাথা দিয়ে, সেই তরকারি আছে। আর একটু তরকারি আছে। আমিষের তরকারি ওদেরকে আছে। আর আমার জন্য একটু নিরামিষ করে নিচ্ছি। আর দোকান থেকে আমি আসার সময় আবার একটা দোকানে গিয়েছিলাম, মানে নিরামিষ যে দোকানে খাবার পাওয়া যায়, সেখানটায় গেলাম। তো ওখানে ভাত না দিলে নাকি দিবে না। এজন্য রাগ-টাগ করে চলে আসলাম। ওখানে আর দিল না, আর নেওয়া হলো না। তাহলে আর এসে এখন আর এই মুহূর্তে তরকারি করতাম না, পরে করতাম। তো যাই হোক, দেয় নাই যেহেতু, সেহেতু তার ব্যবসার ব্যাপার, কী কারণে দেয় নাই উনিই ভালো জানে। তবে একটু রাগই হইলো যে কেন দিল না। এদিকে সবাই, কারণ আমারও প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। আর দেখো, বাড়ি থেকে কিন্তু নিয়ে এসেছিলাম চাপা গাঁদা ফুলের গাছ, কিন্তু সেই গাছটা লাগানোই হয়েছিল না গতকাল। নিয়ে এসে ওভাবে করে রাখা হয়েছিল, আমার খেয়াল ছিল না পরে। তারপরে দেখো ওগুলো সব সাইজ করে কেটে নিচ্ছি, একটা অ্যাঙ্গেল করে প্রত্যেকটা কেটে নিতে হবে। আর
ব্যালকনি আমি কয়েকদিন ধরে পরিষ্কারই করিনি আর করবো না। কারণ হচ্ছে এত নোংরা করতেছে প্রতিদিন, উপর থেকে এত ময়লা ফেলতেছে। ওই যে দেখতে পাচ্ছ সিমেন্ট বালি এগুলো সব পড়তেই আছে। প্রতিদিন করি, প্রতিদিন পরিষ্কার করে দেবো। সে কারণে বলতেছে ২-১ দিন একটু কাজ হবে। কাজের পর একবারে পরিষ্কার করেন। সে কারণে আমি আর পরিষ্কারও করি নাই। ওভাবেই রাখছি। তো দেখো গাছগুলো যাতে কোনো মানে ছত্রাক আক্রমণ না করে ডালে, তো সেই কারণে ২ পাশে হলুদ দিয়ে দিচ্ছি। কাটা জায়গাগুলো হলুদ দিয়ে দিচ্ছি। ওগুলো হলুদ দিলে, হলুদ যেহেতু অ্যান্টিসেপ্টিক এবং মু গা গাছের জন্য অনেক উপকারও হবে, পোকামাকড় লাগবে না। তো সেই কারণে ২ পাশেই হলুদ দিয়ে দিচ্ছি। কাটা যেখানে যে অংশগুলোতে কাটা আছে সেই অংশগুলোতে হলুদ দিব। দিয়ে আগে চারা গজাতে দেবো। তারপর আরকি অন্য জায়গায় চেঞ্জ হয়। দেখা যাক ঠাকুরের কৃপা করলে গাছটা হবে। আর এখন সেই হিসেবেই তো আরকি লাগিয়ে নিচ্ছি। গাছটা হলে তো খুবই ভালো। তো নতুন পাতা কবে গজায় সেই অপেক্ষা এখন রাখা যায়। তো সে কারণে আমি ৩ টা ডাল করে নিয়েছি। ৩ টা ডালই এখন লাগিয়ে দেব। আর এই ব্যালকনি আরও গাছ আছে, সেই গাছগুলো এখন অন্য একদিন যত্ন করব। এখন আর সময় নাই। ওইদিকে এই যে দেখতে পাচ্ছ এইখানটায় লাগিয়ে দিয়েছি যে ফুলের গাছ ছিল, সেই ফুলের সঙ্গে ওখানে লাগানো আছে। আর চারিদিকের অবস্থা তো দেখতেই পাচ্ছ কি অবস্থা। তো যাই হোক, এই তো আমার আঁটুর তরকারি কিন্তু হয়ে গিয়েছে, যে দেখো। তো সেটা রান্না করার পর আমি খাওয়া-দাওয়া করলাম। আর শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা মেয়েরা সন্ধ্যাবাতি দিল। আজকে কিন্তু আবার গ্রহণও ছিল। প্রত্যেকে মিলে গ্রহণও করতে হবে এবং সে ১০টা ২৭ থেকে ১টা ৫৭ পর্যন্ত গ্রহণ ছিল। আর এই পাশে দেখো আমি সবজিগুলো মানে সবজির চোচাগুলো সব কেটে নিচ্ছি গাছের সার করার জন্য। আর এদিকে দুধটাও জাল দিয়ে নেব এবং ৯টা ৯:৩০টার মধ্যে সকল খাওয়া-দাওয়া কমপ্লিট করতে হবে। আমি আর মেয়ে আগে খাওয়া-দাওয়া করে নিলাম। আর তোমাদের দাদা একটু পরে আসবে, ওকে বলছিলাম বারবার ফোন করে যে, "আসো আগে তাড়াতাড়ি খেয়ে নাও, পরে আর খেতে পারবা না।" তো যাই হোক, ও চলে আসবে, কিছুক্ষণ পর চলে আসলো। আর আমি যে দুধটা জাল দিয়ে নিয়ে তারপরে খাওয়া-দাওয়া কমপ্লিট করলাম। কারণ মেয়ে ওই সকালবেলা খেয়ে গিয়েছিল স্কুল থেকে। পরীক্ষা দিয়ে আসার পর আর সে বলতেছে, "এখন আর খেতে ইচ্ছা করতেছে না, একবারে রাত্রে খাবো।" এতে তো সবসময় তার খাওয়া-দাওয়ার অনিয়ম করতেই থাকে। তো যাই হোক, খাওয়া-দাওয়া শেষ করলাম। শেষ করে যে দেখো এতগুলো ভাত বাড়ছে আর একটু তরকারিও বাড়ছে। তো এই তরকারিগুলো কি করব ভাবতেছি। উপরে পিসি আছে, পিসি ননদের আছে। তো বললাম যে, "একটু ভাতে বাড়ছে, নষ্ট তো করা যাবে, সেটা দেওয়ার পর তারপরে যে দেখো গ্রহণ শুরু হয়ে গিয়েছে কিন্তু। এখন আমরা ব্যালকনিতে আসলাম, মেয়ে আসলাম, অনেকক্ষণ দেখার চেষ্টা করলাম। কিন্তু কিছুই দেখতে পারলাম না। বিল্ডিংয়ের ভারে কোনো কিছু দেখার উপর যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ রেড মুন বোঝাই যাচ্ছে না। তবে আমরা সময় টিভিতে লাইভ দেখতেছি। তো সেটা একটু দেখতেছি। জানি না এটা থেকে কপিরাইট হবে কিনা। তবে তোমাদেরকে একটু দেখানোর জন্য আরকি এখান থেকেই করলাম। যেহেতু আমি আর ওখানে দেখাতে পারতেছি না। তো দেখো কি অবস্থা, মানে চাঁদের কি অবস্থাটা হইছে। তো যাই হোক, এগুলো কমপ্লিট করে ওখানেই বসেছিলাম আমরা অনেকক্ষণ, সম্পূর্ণটা পালন করলাম। করার পরে যে সবাই মিলে ৩ জনই, তো তোমাদের দাদাও এখন স্নান করলো না, অনেক ঠান্ডা লাগছে ওর। কারণ ও খালি কাপড়-টাপড় চেঞ্জ করছে। আর আমি দেখো পুরা বাড়ি রাত্রে এখন ২টা বাজে। তখন থেকে মানে ১টা ৫৭ তে শেষ হচ্ছে, তারপর থেকে শুরু করেছি এই যে ঘর-টর মোছা। আর মেয়েও স্নান করবে, কে পূজার সকল কাজ-কাম শেষ করবে। কারণ ঠাকুর যেহেতু মানে শয়ন দেওয়া ছিল, তো আমি প্রত্যেকটা ঘর-টর মুছে নিচ্ছি রাত্রে বেলায়। ঘর-টর মুছে, কারণ থালা-বাসন যা কিছু ছিল সেগুলো সব মাজা তো আগেই হয়ে গিয়েছিল। আমরা মেজে পরিষ্কার করে রেখেছিলাম। শুধুমাত্র স্নানের মানে গ্রহণের শেষ হওয়ার পর আরকি ঘর-টর মুছে স্নান করে নিয়ে তারপরে ঠাকুর সেবা দিবে। তো আমি মো ভিতরে কাজ করতেছি, এদিকের কাজগুলো করলাম। এই যে মেয়ে দেখো, মেয়ে পূজার থাল-বাসনগুলো মেজে নিবে, জায়গাটা মুছে নিবে। আমিও তারপর মুছে দিচ্ছি। ওইদিকে যে কাপড়গুলো আছে, সেই কাপড়গুলো সব এপাশে রাখতেছি। রেখে এই যে দেখো মেয়ের স্নান-টান হয়ে গিয়েছে এবং ঠাকুরের সেবা করাও দেওয়া কমপ্লিট। এখন ও আরকি ঘুমিয়ে পড়বে। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে দিও। এখন বাজে ৩:৩০ রাত। তো এখন ঘুমাতে যাবো। আর কোনো দেরি করার নাই। শরীর আর দিচ্ছে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর কোথাও কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর তোমরাও কি গ্রহণ পালন করলে কিনা অবশ্যই আমাদেরকেও কমেন্ট করে জানিও। আমরা তো সবাই মিলে পালন করলাম। তো ঠিক আছে বন্ধুরা,